নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল 8:30 বাজে। আমি বিছানার চাদরটা চেঞ্জ করছি, আর বিছানার চাদরটা চেঞ্জ করব বলেই আমি তাড়াতাড়ি করে সবাইকে ঘুম থেকে তুলে দিয়েছি, কারণ বিছানার চাদর চেঞ্জ করার পরে আমার আরও অনেক কাজ আছে। তো সেই কারণেই ঘুম থেকে তুলে দিয়ে সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছি। আর কুট্টু অবশ্য বাইরে যায়নি, কুট্টু আমার ভিডিও করে দিচ্ছে। কুট্টু এখন আমার ক্যামেরাম্যান, কারণ হচ্ছে কুট্টুর তো এক্সাম হয়ে গেছে। তো যতদিন না ওর স্কুল শুরু হচ্ছে, স্কুল থেকে বই দিচ্ছে বা হচ্ছে টিউশন শুরু হচ্ছে, ততদিন ও হচ্ছে আমার ক্যামেরাম্যান। ও হচ্ছে আমার ভিডিও করে দিতে না খুব পছন্দ করে। ও হচ্ছে বেশ হাসি মুখে আমার ভিডিওগুলো করে দেয়। তো এখন এক্সাম নেই বলছি, পড়াশুনো নেই, তো এখন তো মহা আনন্দ। আর বিছানার চাদরটাও আমার চেঞ্জ করা হয়ে গেছে। তো আমি রান্নাঘরে এসে চটপট করে কুট্টুর বাবার জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়ে আমি আটা মেখে নিচ্ছি, যে ওকে হচ্ছে রুটি আর সুজি করে দেবো, রুটি সুজি খেয়ে যাবে। তো আটা মাখার পরে আমি রুটি ভাজতে শুরু করব, দেরি করব না একটুও। এই একাজ ওকাজ করতে করতেই সেই ঘড়ির কাঁটা চলতেই থাকে, ঘড়ির কাঁটা তো আর থামে না। আর এই দুটো রুটি আমি করব সব থেকে বড় বড়। ওই যে বলেছিলাম, কুট্টুর বাবা কিছুতেই 2টো রুটির বেশি খেতে চায় না, কিন্তু আমার মন চায় ওকে 3টে রুটি খাওয়াতে। সেই জন্যে 3টে রুটির ডো দিয়ে ওকে আমি 2টো রুটি বানিয়ে দিই। দেখুন কত বড় বড় এই 2টো রুটি হয়েছে। আর বাকিগুলো কিন্তু আমি ছোট ছোট রুটি করব। এমনিতেই আমি ছোট ছোট রুটি করি আর পাতলা পাতলা রুটি করি। তো এই দুটো পাতলা হয়েছে কিন্তু অনেক বড়। আর এই রুটি দুটো ছেঁকে নিয়ে আমি হচ্ছে সুজিটা বসিয়ে দেবো, সুজি করব। তারপরে হচ্ছে কুহুকে আবার স্কুলের জন্য রেডি করব। এই খাবারটা তৈরি করে রেখে কুহুকে গিয়ে আবার চটপট করে তৈরি করব। তার রুটিগুলো দেখুন কত সুন্দর বলের মতো ফুলছে। আমি যদি রুটি ভাজি তো প্রায় সব রুটিই হচ্ছে এইরকমই ফোলে, খুব কম হয় যে রুটি ফুলছে না, এরকম হয় আর কি। আর এদিকে আমি কুহুকে রেডি করেও ফেলেছি। তো বাইরে এসে আমি জুতোটা পরাচ্ছি কুহুকে। আর এই জুতোটার মধ্যে না কি যেন একটা রয়েছে, আমি ঝেড়েই পরাই, তো দেখলাম যে কিছু রয়েছে নাকি, তো সেটাকে আবার ঝেড়ে নিয়ে পরালাম। আর এই যে খেপির কাণ্ড দেখুন, খেপি একা একা নিচে চলেছে। আমার স্নান পুজো সব হয়ে গেছে, স্নান করে পুজো করে চলে এসেছি। আর আজকে রান্না বান্না কি হবে সেটা একবারে খাওয়া দাওয়ার সময় শেয়ার করবো আপনাদের সাথে, কারণ আজকে আমি রান্না করছি না, সব রান্না মাসি করছে। ওই কারণে কিছুই আর শেয়ার করবো না, একবারে খাওয়া দাওয়ার সময়। আর এখন একটু রান্নাঘরে যাব, কারণ হচ্ছে আমাদের কেন্ট যেটা জলের মেশিন, সেটা হচ্ছে সার্ভিসিংয়ের জন্য 2টো ভাই এসছে। তো চলুন সেটা গিয়েই দেখে আসি। আর একটু পরে কুহুকে আনতে যাব। আজকে রান্না বান্না থেকে আমার ছুটি। এই 2টো ভাই হচ্ছে আজকে কেন্টটাকে সার্ভিসিংয়ের জন্য এসেছে। আর দেখুন মেশিনটাকে এমন করে খুলেছে, ঘেটে মনে হচ্ছে পুরো ঘুগনি করে দিয়েছে। তো যাই হোক, এই 2টো হচ্ছে ফিল্টার। আর ফিল্টারের মধ্যে থেকে দেখুন এই যে কত যে জলে আয়রন আছে, সে লাল লাল ওই ফিল্টারের মধ্যে যে 2টো ছিল, কি বলে ওইটা, মেশিন বা যাই হোক, মেশিন না, এই যে এই জিনিসটা ছিল সেটা পুরো লাল হয়ে গেছে। আর এই 4টে আবার নতুন লাগাবে। দেখে কি মনে হচ্ছে প্লাস্টিকের, না মনে হচ্ছে না অনেক ভারী, কিন্তু একদম না। আমি হাতে নিয়ে দেখছি, এই যে দেখুন আমি হাতে নিয়ে দেখছি, একদম হালকা, মনে হচ্ছে কি টিস্যু পেপার দিয়ে একদম জড়ানো রয়েছে। দেখে মনে হচ্ছে একদম পুরো টিস্যু পেপার গোটা। এটা তো আদৌ টিস্যু পেপার না, এটা হচ্ছে ওই জলের আয়রন কাটানোরই কিছু একটা হবে। আজকে আপনাদের বলেছিলাম যে আজকে আপনাদের সাথে রান্না বান্না করাটা কিছুই শেয়ার করব না, একবারে খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করবো কী কী রান্না হয়েছে। এই যে দেখুন আজকে কি কি রান্না হয়েছে। এখানে রয়েছে পাঁপড় ভাজা, এখানে রয়েছে মুচমুচে করে আলু ভাজা, দেখুন সাউন্ড, মুচমুচে করে আলু ভাজা রয়েছে। এখানে আরও কতগুলো ছিল, কুহু খেয়ে নিয়েছে, কুহুকে ভাত খাইয়ে দিয়েছি তো। আর রয়েছে 2টো শুকনো লঙ্কা ভাজা, আলু সেদ্ধ মাখার জন্য আলু সেদ্ধ এখানে দেওয়া আছে, আলু সেদ্ধ মাখার জন্য শুকনো লঙ্কা ভাজা রয়েছে। এখানে রয়েছে মেথি শাক ভাজা, ছোট ছোট করে আলু দিয়ে আলু কেটে মেথি শাক ভাজা রয়েছে এখানে। এখানে রয়েছে ফুলকপি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একটা সবজি, পোলাওয়ের মতো ঠিক। এখানে রয়েছে ভেজ ডাল, এই যে পনির কাছে নিয়ে যাচ্ছি, এখানে রয়েছে ভেজ ডাল।
পনির, তারপরে গাজর, বিনস সমস্ত কিছু দিয়ে রয়েছে মুগের ডালের ভেজ ডাল, এই রয়েছে। আর এখানে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে হচ্ছে কলাই ডাল। এখানে কলাই ডাল রয়েছে শিম দিয়ে, লাউ দিয়ে। এই যে এখানে রয়েছে শিম দিয়ে, লাউ দিয়ে, সজনের ডাঁটা দিয়ে কলাইয়ের ডাল, এই রয়েছে। এটা অল্প করে করা আমার শাশুড়ি মায়ের জন্য এই ডালটা। এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। তবে তার আগে এই আলু সেদ্ধটা মাখবো, আলু সেদ্ধটা মাখবো লাল লাল করে, আলু সেদ্ধটা মাখবো। আমার আজকে ভাতের প্লেটটা শুধু আপনারা দেখুন, মনে হচ্ছে যেন পুরো পঞ্চব্যঞ্জন দিয়ে ভর্তি, কত কিছু রয়েছে। ডাল কিন্তু আমি নিই এখনও, তাও ডালটা আমি নেব না আজকে। আজকে কেন, আমি ডাল খাই না সচরাচর, ডাল খেতে আমার ভালো লাগে না। দেখুন কত সুন্দর লাগছে প্লেটটা দেখতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন মোটামুটি এই সন্ধ্যে 6:30 বাজে হবে হয়তো। তো রাত্রিবেলায় না একটু আজকে পায়েস করব, তো বেশি করেই করব। 2 প্যাকেট দুধ এনেছে, এই প্যাকেটটা ঢেলে ফেলেছি, এই প্যাকেটটা ঢালবো। ঢালার পরে একটু জল মিশিয়ে পায়েস করব পাটা। আজকে একটু বেশি করেই পায়েস করব, তার কারণ হচ্ছে আমার জেঠু শ্বশুরের মেয়ে এসছে আর তার ছেলে এসছে। ওই যে সেদিন যে আলু পরোটা খাচ্ছিল সেই ননদ আর ননদের ছেলে এসছে। তো ওদেরও একটু, ওই বাড়িতেও একটু পায়েস দেবো। তো সেই কারণেই বেশি করে একটু পায়েস করব। এর মধ্যে একটু জল মেশাতে হবে এখন, এটা ফেলে দিলে হবে না, এটা মেপে জল মেশাতে হবে। আর পাটারি গুড়ের পায়েস করব। পাটারি গুড় তো এরপরে আর পাওয়া যাবে না, শীত শেষ, এরপরে আর পাটারি গুড়ের পায়েস বলি কি অবস্থা, এরপর আর পাটারি গুড়ের পায়েস ইচ্ছে করলেও খাওয়া যাবে না। সেই জন্য আজকে পাটারি গুড়ের পায়েস করব। শীত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, প্রায় কি শেষই প্রায় বলতে গেলে। এই যে দেখুন, আমি যে 2 প্যাকেট দুধ দিয়েছিলাম, তারপর আমি আরও দুধ দিয়েছি, ফ্রিজে দুধ ছিল তো সেই দুধটাও দিয়ে দিয়েছি, দিয়ে একবারে দেখুন 1 হাঁড়ি পায়েস করছি। এই যে দেখুন আমার পায়েস ছিটকে ছিটকে উঠছে। এই যে দেখুন আমার পায়েস হয়ে গেছে। এই যে এইরকম বড় বড় ছিট উঠলে না বুঝতে হবে পায়েস হয়ে গেছে। দেখুন কিভাবে ছিট উঠছে, ছিট উঠে চারিদিকে হাঁড়িটা একদম ভরে গেছে, তাহলে বুঝতে হবে পায়েসটা হয়ে গেছে। এই হচ্ছে আমার পায়েসের ফাইনাল লুক, দুর্দান্ত দেখতে হয়েছে। মুড়িটা কি দিয়ে মেখেছি দেখুন, আলু সেদ্ধ, এই যে আর একটা আলু সেদ্ধ, মটরশুঁটি সেদ্ধ, এই যে পাঁপড় ভাজা, তারপরে 1 চিমটি নুন আর লঙ্কা গুঁড়ো আর একটুখানি সস দিয়ে মুড়িটা মেখে আমি খাচ্ছি। এটাই হচ্ছে আমার রাতের খাবার। সবাইকে খাইয়ে দাইয়ে, পটলকে খেতে দিয়ে, কুহুকে খাইয়ে দিয়ে আমি একটু মুড়ি নিয়ে বসেছি। আমার ইচ্ছে করলো কি আজকে একটু মুড়ি খাবো, বেশ ভালো করে মুড়িটাকে মেখে মুড়ি খাবো, সেই নিয়ে বসেছি। মুড়িটা খেতেও মানে মাখানোটাও এত ভালো হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে। আমি এটা খাবো। আর এই মুড়িটা খেতে খেতে যে বললাম যে কুট্টুর এক্সাম হয়ে গেছে, তোর এখন বায়না মা আমাকে মুভি দেখাবে কয়েকটা ভালো ভালো। আমি ঠিক আছে। তো আজকে হচ্ছে ও নিজেই খুঁজে খুঁজে ব্রহ্মাস্ত্র মুভিটা বের করেছে, তো ওই মুভিটা দেখতে দেখতে মুড়িটা আমি খাবো। আর ওরা 2 ভাই বোন তো শুয়ে পড়েছে, ওরা শুয়ে শুয়ে দেখবে, আমি মুড়িটা খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। আর আমি এই ঘরে এসেছি শুধুমাত্র ভিডিওটা করার জন্যই। 2 ভাই বোনে ওই ঘরে যা শুরু করেছে না, মানে কি বলবো, আর ওখানে করতে পারবো না ভিডিও, এই কারণে এই ঘরে এলাম ভিডিওটা করতে। তো শুভরাত্রি।